আমরা নিঃস্ব হয়ে গেছি, আমরা বাচ্চা কাচ্চা বাঁচাইবার কোনো উপায় নাই। ও দয়ার আল্লাহ, ও তো তার মুড়ে গেলাই রে ভাই রে দান রে, কত কষ্টর ক্ষেত। ক্ষেত গৃহস্থী ঋণদার করিয়া কিস্তি তুলিয়া আমরা সব করছি। এখন আমরা কি করি, বাচ্চা কাচ্চা খেবে বাঁচাই, আপনারা একজোড়া দয়া করুকা, বুঝছেন, আপনার খেয়াল করুকা। সরকারের কাছে আমরা আবেদন, আমরা নিঃস্ব হয়ে গেছি, আমরা বাচ্চা কাচ্চা বাঁচাইবার কোনো উপায় নাই। ও আল্লাহ, আল্লাহ তুমি দান দো। আল্লাহ আমরা টিচার বাড়াইয়া দৌড়ো আল্লাহ। ও আল্লাহ আমরা হানি তার মুরন ছেড়বা। ও আল্লাহ আমরা হাজার বাস্তাম গিলাবা আল্লাহ, তুমি আমরা খাবার মালিক দেবা। ও দয়ার আল্লাহ, ও তো তার মুড়ে গেলাই রে ভাই রে দান রে, কত কষ্টর ক্ষেত। আল্লাহ কত কষ্ট করলাম আর তুমি মুড়ে লাই। ও আল্লাহ, ও খালিকার মালিক, ও দয়ার আল্লাহ। আমরা তো বড় অসুবিধার মধ্যে পড়ছি, পানি দান হাই দিছে, আমরা তো এখন বড় অসহায়, দিনদারা করে খেত করছি, দান হাইতে পারছি না, মানে মেশিনও নাই, খামলাও ভাই না। আর দান হানি মূল্য নিচে এখন আমরা খিলা চলতাম। আমরা সরকারের কাছে দাবি জানি, আর আমরা কোনো সুবিধা করে আমরা একটু সহযোগিতা করুক। আমরা যদি এই কৃষকের যদি আমরা ক্ষেত গৃহস্থী করি না, এই আপনারাও দান পাইবেন কোথা থেকে? দান পাইবা কোথা থেকে? এরপরে সময় মতো আমরা একটা মেশিনও পাইছি না। আমরা এলাকার মেঘ বৃষ্টির কারণে, পানির কারণে মানুষও মিলাইল গেছে না, কোনো কিছু মিলাইল গেছে না। আর দানটা গৃহস্থমান অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অসহায় আমি বুঝি না, আমার আর কোনো উপায় নাই। আমি ওই ক্ষেত গৃহস্থীর উপরে আমার ফ্যামিলি চলে, আমার সবকিছু হইলো আমার ওই ক্ষেতের উপরে। আমার অনুরতা বাঁচাই নিল সমস্যা, কারণ আমি এই গৃহস্থী করতে গিয়ে 2 লক্ষ টাকা আমি লোন আনছি, লোন আনিয়া এই গৃহস্থী করছি। এখন তো আমার বাঁচার কোনো উপায় নাই। লোন কিভাবে মারমু আর আমার উঠা কিভাবে বাঁচাইমু, আমার কোনো ব্যবস্থা নাই। দেখ এটা দিয়ে সব পানি নিছে, প্রায় 20-25 কেয়ার লাগে আমার ক্ষেত, কিন্তু এক কাছে আমি দিতে পারছি না। না না, আমরা তো কোনো সহযোগিতা আমরা পাইছি না কৃষি অফিস থেকে বা কোন ইয়ে থেকে। বাটি অঞ্চলেও বহুত বড় ধান পানির নিচে গেছে গিয়া, প্রচুর জমি ধান পানির নিচে। সময় মতো আমরা লেবারও পাইছি না, আর সময় মতো ধান কাটার জন্য একটা মেশিনও পাইছি না। আমরা অনেক ঋণগ্রস্ত হইয়া, আমরা অনেক ঋণ করিয়া ক্ষেত কৃষি করছি। এখন আমরা সময় মতো ধানগুলা তুলতাম পারছি না। আমরা বহুত এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছি। ধান যেগুলা আমরা কম বেশ কাটাইছি, এগুলাও এখন শেষ, এগুলা আর বাঁচার মতো না, ধান জ্বালা আইছে। ধান যেগুলা কাটাইছি, ধান রোদের লাই শুকাইতে পারছি না। আমাদের এখানে যে ধানের অবস্থা, পুরোটা ধান তলিয়ে গেছে এই পানির মুড়ে। আর যে কিছু ধান মানুষগুলা দাইছে, এখন বর্তমানে যে মেঘ বৃষ্টির কারণে এই ধানগুলা যে শুকাইতে পারছে না, যে অনেকগুলা এই খেং গাইছে, প্রচুর ধান নষ্ট হয়ে গেছে। এখানে আমি একজন না, এখানে আমাদের এলাকার প্রতিটি মানুষ একই অবস্থা। সব আমরা বাগানি লেবারকে 1000 টাকা রুজ দিয়েও লেবার পাই না। বিশেষ করে সবাই ঋণগ্রস্ত করে ক্ষেত গৃহস্থী করে। এই এক বছরে একটা ক্ষেত, মাত্র বড়ু ক্ষেত, এই বড়ু ক্ষেতের উপরে নির্ভর করে অনেক দারিদ্র ফ্যামিলি।